আসসালামু আলাইকুম। ২০২৬ সালের আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বই থেকে আজকে পাঠ ২ নিয়ে চলে এসেছি। পাঠ ২ এ আছে কি কেমন বড়াই, লিখেছেন কে? কবি হাবিবুর রহমান। অনেক বছর এটা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন ছোটবেলায় আমরা কিন্তু এই কেমন বড়াই কবিতাটা খুব সুন্দর করে পড়েছিলাম, কারণ এটা খুবই শিক্ষণীয় একটা কবিতা বলে আমার এখনো কিন্তু মনে আছে। আচ্ছা, দেখো কি দেখা যাচ্ছে এই ছবিটাতে। একদম একজন বডি বিল্ডার, বেশ মাসল আছে তার হাতে, বাইসেপস অনেক, তাই না? তো সে কি বলছে? লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। এরপরে কি বলছে? ওই ঢিবিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি। ওই ঢিবি মানে হলো ওই পোকার যে ঘর, এরকম একটা ঢিবির মতো করে তারা ওটার ভিতরে ভিতরে লুকিয়ে থাকে। তো সেটাতে ঘুষি মারতো, সে চোখ পাকিয়ে জোরসে ঠুসি দিত। আচ্ছা, বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসো বাঘ কি হাতি, মানে সে কাউকেই ভয় পায় না। বাঘের আসতে মন চাইলে বাঘ আসবে, হাতির আসতে মন চাইলে হাতি আসবে, সে কাউকেই ভয় পায় না। আচ্ছা, তারপরে কি আছে? আমি কি আর কারেও ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। এই যে একটা লোহার কড়াইয়ের ছবি দেয়া আছে, মানে সে এরকম একটা তার ভেতরে বড়াই ছিল যে সে কাউকে ভয় পায় না, সে লোহার কড়াই পর্যন্ত ভেঙে ফেলতে পারে। শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। মানে তার এই কথা শুনে সবাই ভয় কাঁপতো, ডরে মানে ভয়ে। আর খিল বলতে এই যে তালা দেয়াটা, এই যে এটা হলো খিল। খিল লাগিয়ে থাকতো ঘরে, খিল লাগিয়ে ঘরে একদম লুকিয়ে থাকতো ভয়ে, ওর ভয়ে জানি কি কখন করে ফেলে। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। একদিন ভোরের বেলায় কি হলো? একদম আশেপাশে সবার ঘুম ভেঙে গেল। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। তার মানে এই যে সবাই তো খিল লাগিয়ে ঘরে বসেছিল, তো ঘর ছেড়ে সব বাইরে এসে, ঘর ছেড়ে এবার সব সরি বাইরে আসলো। বাইরে গলা বাড়িয়ে তারা দেখতে আসলো যে কি হলো, দেখি তো। ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। এই যে ঢিবিটা আছে, ঢিবির পাশে একটা বাঁধ ছিল, সেই বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়াচ্ছে। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। সবাই বলছে কি ব্যাপার বলো তো, কি হলো? লোকটা তখন চেঁচিয়ে জানায়, ওই ধরেছে নাকের ডগায়। তার মানে লোকটা তখন, এই যে বডি বিল্ডার যে, সে তখন চেঁচিয়ে সবাইকে জানাচ্ছে যে তার নাকের ডগায় উই পোকা ধরেছে। দেখো তার নাকটা একদম লালটুস হয়ে গেছে, একদম একটা টমেটো, তাই না? আচ্ছা, তো অনুশীলনীতে কি আছে দেখি আমরা। ছড়াটা আছে, লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। ওই ঢিবিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে ঠুসি। বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাঘ কি হাতি। আমি কি আর কারেও ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, ওই ধরেছে নাকের ডগায়। তোমাদের এটার অনুশীলনীতে আর কিছুই নেই। কিছুই নেই মানে আর কিছুই নেই, শুধু এই কবিতাটাই আছে। তো সাধারণত তোমাদের ক্লাসগুলোতে কবিতার মূল ভাব পড়তে হয়, সেজন্য আমি তোমাদের জন্য মূল ভাব লিখে নিয়ে এসেছি। এই যে কবিতার মূল ভাব, এই কবিতাটা কে লিখেছেন? কবি হাবিবুর রহমান।
এই কবিতায় একজন বড়াই করা লোকের গল্প বলা হয়েছে। সে সব সময় নিজেকে খুব শক্তিশালী বলে দাবি করত। সে বলতো বাঘ বা হাতিকেও সে ভয় পায় না। তার কথা শুনে সবাই ভয় পেত এবং তাকে এড়িয়ে চলত। কিন্তু একদিন সকালে দেখা গেল সেই লোকটি ঢিবির পাশে গড়িয়ে বেড়াচ্ছে। সবাই অবাক হয়ে জানতে চাইল কি হয়েছে। তখন সে চেঁচিয়ে বলল, তার নাকের ডগায় উই ধরেছে। এত বড়াই করা লোকটি একটি ছোট উইয়ের যন্ত্রণায় অসহায় হয়ে পড়েছে। এতে বোঝা যায় শুধু বড় কথা বললেই মানুষ শক্তিশালী হয় না, অহংকার করলে শেষে লজ্জা পেতে হয়। কবিতাটি আমাদের শেখায় যে বড়াই করা ঠিক নয় এবং সবাইকে বিনয়ী হওয়া উচিত। তো ছোট্ট বন্ধুরা, যেহেতু এই পাঠে তোমাদের বইয়ের অনুশীলনীতে আর কোনো কিছু নেই, আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। যদি এখান থেকে পরবর্তীতে তোমাদের প্রয়োজন হয় আমি কিছু প্রশ্ন বানিয়ে দিব বা শূন্যস্থান বানিয়ে দিব, সেটা তোমাদের প্রয়োজন বোধে জানালে আমি তাড়াতাড়ি করেই রেডি করে দিব। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।